আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শোভন। তো এক সপ্তাহ মানে অন উইক পরে ভিডিও দিচ্ছি, মানে অনেক বড় একটা সময়। এই ইন্ট্রোতে আর কথা বাড়াবো না, আমরা সরাসরি আমাদের টপিকে চলে যাব। আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে ইসলামী অর্থব্যবস্থা বা ইসলামিক ইকোনমি। তো তার আগে বলে নেই, এই যে নিচে লাল বাটনটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ ঠুকে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ইউ ডিজার্ভ অ্যান অ্যাপ্লস। কপি করলাম মনে হয় কাকে যেন। লেটস গো টু আওয়ার টপিক। পবিত্র কোরআন এবং সুন্নাহ মোতাবেক অর্থনৈতিক কার্যাবলী পরিচালনা করাকে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা বলে। Islamic economics is a social science that deals with people's economic problems in the light of Quran and Sunnah. এটা বলেছেন প্রফেসর ডক্টর এম এ মন্নান, একজন অর্থনীতিবিদ। এটার অর্থ হচ্ছে ইসলামী অর্থনীতি হলো একটি সামাজিক বিজ্ঞান যা কোরআন ও সুন্নাহর আলোকে মানুষের অর্থনৈতিক সমস্যাগুলি নিয়ে আলোচনা করে। আরেকজন অর্থনীতিবিদের কথা আমরা এখানে বলবো, তিনি হচ্ছেন স্যার রণজিৎ কুমার নাথ। তিনি বলেছেন যে অর্থব্যবস্থা ইসলামী শরীয়তের দৃষ্টিতে অর্থাৎ আল্লাহর বিধান অনুযায়ী ন্যায়পরায়ণতার সাথে সমাজের সম্পদের দক্ষ বরাদ্দ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মানুষের অর্থনৈতিক সমস্যা সমাধানে সচেষ্ট হয় তাকে ইসলামী অর্থব্যবস্থা বলা হয়। ইসলামী শরিয়া, আমি আমার সংজ্ঞায় বলেছি যে ইসলামী শরিয়া কি। ইসলামী শরিয়াতের কথা উল্লেখ করেছি, তো ইসলামী শরিয়া বিষয়টা কি সেই বিষয়টা একটু এখানে আমরা দেখে নেব। তো সেটা হচ্ছে ইসলামী শরিয়ার চারটা উৎস। তার ইসলামী শরিয়া মানে হচ্ছে ইসলামের আইন, যে ধারায় ইসলাম চলে। তো সেইখানে প্রথম উৎস হচ্ছে পবিত্র কোরআন মাজিদ, মানে আল্লাহ প্রদত্ত ধর্মগ্রন্থ, মুসলমানদের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এটি। তারপরে দ্বিতীয় উৎস হচ্ছে সুন্নাহ বা হাদিস। হাদিস মানে হচ্ছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে মুসলমানরা যার অনুসারী। তো তার জীবনকালে তিনি 23 বছর, তার জীবনের নবুয়তের পরে 23 বছরে যা বলেছেন, যা করেছেন, এবং একটা জিনিস তার কাছে জিজ্ঞাসা করলে তিনি তার সম্মতি দিয়েছেন, আবার অসম্মতিও দিয়েছেন। তো এই কথা বা কাজগুলোকেই বলা হয় হাদিস। এরপরে আছে চার হচ্ছে ইজমা। ইজমা শব্দের অর্থ সহমত পোষণ করা, অর্থাৎ কোনো বিতর্কিত বিষয়ে যদি ইসলামের মুজাহিদগণ মানে ইসলামের সাহাবিগণ, মুজাহিদগণ যদি ঐকমত্য হন, তাদের সিদ্ধান্তকে ইজমা বলা হয়। এরপর হচ্ছে কিয়াস, ইসলামী শরীয়তের চতুর্থ উৎস। কিয়াস শব্দের অর্থ হচ্ছে তুলনা করা। নতুন সমস্যায় যদি পুরাতন কোনো সমস্যার সাদৃশ্য থাকে, ধরুন এখন একটা দুর্ঘটনা ঘটেছে, এরকমের আর একটা দুর্ঘটনা পূর্বে ঘটেছিল, তো সেইখানে যে সমাধানটা ছিল সেই সমাধান এই সমস্যার ক্ষেত্রে ব্যবহার করাকে কিয়াস বলা হয়। এরপরে আসবো ইসলামী অর্থ ব্যবস্থার মূল নীতিসমূহ কি কি, সেগুলো একটু আমরা দেখে নেব। সম্পদের মালিকানা একমাত্র আল্লাহ তাআলার, মানুষ তার প্রতিনিধি হিসেবে সম্পদের আমানতদার, এটা হচ্ছে 1 নম্বর। তারপরে সম্পদের উপার্জন, উৎপাদন এবং ভোগে হালাল হারামের পার্থক্যকরণ। হালাল হচ্ছে যেটা ইসলামে সম্মতি দেয় যেটা গ্রহণ করার, আর হারাম হচ্ছে যেটা নিষিদ্ধ। তারপরে জাকাত, ওশর, জিজিয়া কর এবং সাদকায়ে ফিতর ব্যবস্থার প্রবর্তন। তো এই বিষয়গুলো আমি সামনের পরের স্লাইডে আলোচনা করছি। তারপরেরটা আমরা দেখে নিই। উত্তরাধিকার আইন বাস্তবায়ন। উত্তরাধিকার আইন মানে দাদা মারা গেছে, তো তার সম্পদ আমার বাবা পেয়েছে, আবার আমার ফুপু পেয়েছে। আমার বাবা মারা গেলে আবার আমি পাবো, আমার বোন পাবে। তো এটা হচ্ছে উত্তরাধিকার আইন। এরপরে আছে সুদ, ঘুষ, শোষণ, মজুদদারি, জুলুম প্রভৃতি রহিতকরণ। কারণ ইসলামী অর্থব্যবস্থা হচ্ছে একটি ইনসাফ ভিত্তিক অর্থব্যবস্থা। এইখানে এই ধরনের দুর্নীতি, এই ধরনের নীতি বহির্ভূত কাজ এখানে চলে না। এরপরে আছে
জাকাত মানে এই আমি মূলনীতির ভিতরে উল্লেখ করেছিলাম জাকাত কি। তো জাকাত কি সেটা আমরা একবার দেখে নেব। জাকাত একটি আরবি শব্দ যার অর্থ যা পরিশুদ্ধ করে। জাকাত হলো ইসলাম ধর্মের পঞ্চস্তম্ভের একটি, অর্থাৎ ইসলাম ধর্মে পাঁচটা স্তম্ভ আছে। সেটা হচ্ছে ইমান, সালাত, জাকাত, সাওম বা রোজা, তারপরে হচ্ছে হজ। তো এই পঞ্চস্তম্ভের একটি হচ্ছে জাকাত। প্রত্যেক স্বাধীন পূর্ণবয়স্ক মুসলমান নরনারীকে প্রতি বছর স্বীয় আয় ও সম্পত্তির একটি নির্দিষ্ট অংশ, যদি তা ইসলামী শরীয়ত নির্ধারিত সীমা আর নিসাব পরিমাণ অতিক্রম করে, তবে গরিব দুস্থদের মধ্যে বিতরণের নিয়মকে জাকাত বলা হয়। এরপর দেখব আমরা জাকাতের নিসাব কি, আসলে কার কতটুকু জাকাত দিতে হবে বা কে জাকাত দেবে কে দেবে না সেটা দেখে নিই। সাধারণত নির্ধারিত সীমার অধিক সম্পত্তি হিজরি 1 বছর পার করলে মোট সম্পত্তির 2.5% বা 2.5% বা 40 ভাগের 1 ভাগ অংশ বিতরণ করতে হয়। ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে হজ এবং জাকাত শুধুমাত্র শর্ত সাপেক্ষ যে তা সম্পদশালীদের জন্য ফরজ বা আবশ্যিক হয়। তো এই জাকাত এখানে সংক্ষিপ্তভাবে উল্লেখ করলাম। তো এই বিষয়গুলো জাকাত বা উসর, এই বিষয়গুলো আমি পরবর্তীতে আলাদা আলাদা ভিডিও বানাবো এসব নিয়ে। পবিত্র ধর্মগ্রন্থ কোরআনে জাকাত শব্দের উল্লেখ এসেছে 32 বার। নামাজের পরে সবচেয়ে বেশি বার এটি উল্লেখ করা হয়েছে। যেমন যেখানে সালাত হয়েছে উল্লেখ করা হয়েছে তার পাশেই আমরা দেখতে পাই অনেক জায়গায় জাকাত উল্লেখ করা হয়েছে। এরপরে আছে উসর। উসর শব্দটি আরবি আশরাতুন, যার বাংলা অর্থ হচ্ছে 10 শব্দ থেকে এসেছে। এর শাব্দিক অর্থ হলো 1/10 বা 10 ভাগের 1 ভাগ। শরীয়তের পরিভাষায় কৃষিজাত পণ্য, ফল ও ফসলের জাকাতকে উসর বলা হয়। তো এর আগে আমরা জাকাত দেখেছি, জাকাত হচ্ছে টাকা পয়সা বা স্বর্ণ রৌপ্যের একটা নির্দিষ্ট পরিমাণ, নিসাব পরিমাণ থাকলে তাকে জাকাত আদায় করতে হয়, 40 ভাগের 1 ভাগ দিতে হয়। তো এক্ষেত্রে যদি কোনো ব্যক্তি তার কৃষিজাত পণ্য, ফল বা ফসল উৎপন্ন করে, তো সেখানে একটা নিসাব পরিমাণ আছে। তো সেই পরিমাণ সে অতিক্রম করলে বছরের সব খরচ থাকার পরে তারপরে যা যা থাকে সেই ক্ষেত্রে তার 10 ভাগের 1 ভাগ দান করতে হয়। তো উসর সম্পর্কে পবিত্র কোরআন শরীফে উল্লেখ রয়েছে, তোমরা তোমাদের উপার্জিত হালাল সম্পদ হতে এবং যা আমি তোমাদের জন্য জমিন হতে উৎপন্ন করিয়েছি তা থেকে দান করো। সূরা আল বাকারা আয়াত নং 267। ন্যূনতম 5 ওসাক। এবার দেখব উসরের নিসাব কি আসলে। ন্যূনতম 5 ওসাক, প্রতি ওসাক সমান হচ্ছে 5 মণ 10-এর বা 26 মণ 10-এর ফসল উৎপাদন হলে তার উপর উসর দিতে হবে। অর্থাৎ আবার অন্য বর্ণনায় আছে যে 28 মণ 36-এর বা 400 টাকা। তো এই ক্ষেত্রে আপনার যদি 26 মণ বা 10-এর উৎপন্ন হয়, তো তার উপরে আপনাকে তার 10 ভাগের 1 ভাগ আপনাকে দান করতে হবে গরিব দুঃখীদের মাঝে। এরপরে আছে জিজিয়া কর। তো এইটা নিয়ে অনেক সমালোচনাও হয়, কারণ অনেক অমুসলিমরা বা যারা ইসলামিক কট্টরপন্থী তারা এইটার সমালোচনা করে থাকেন যে মুসলিম খলিফারা তারা এটা অমুসলিমদের কাছ থেকে জোর করে আদায় করেন, কিন্তু ব্যাপারটা সেরকমের না। মুসলমানদের কাছ থেকেও জাকাত উসর নেওয়া হয়। তো এক্ষেত্রে তাদের কাছ থেকেও একটা কর নেওয়া হয়, তো সেই করটার নাম হচ্ছে জিজিয়া কর, শুধু নামে আলাদা। জিজিয়া কর হলো ইসলামী রাষ্ট্রে ইসলামী আইনের অনুকূলে স্থায়ীভাবে বসবাসরত অমুসলিমদের জনপ্রতি বাৎসরিক ধার্যকৃত কর। মুসলিম ফকিহগণের অভিমত এই যে অমুসলিমদের মতে করদাতাদের প্রাপ্তবয়স্ক, স্বাধীন, কর্মক্ষম পুরুষ হতে হবে। সেক্ষেত্রে যদি সে মহিলা, শিশু, প্রতিবন্ধী, উন্মাদ, দাসদের নিষ্কৃতি দেওয়া হয়েছে। পাশাপাশি মুস্তামিনস অর্থাৎ অমুসলিম বিদেশি, যে অন্য দেশ থেকে আসছে আমার মুসলিম কান্ট্রিতে, তো সেখানে সে
অমুসলিম, তো তাকে কি তার ব্যাপারে কি আলোচনা করা হয়েছে দেখি একটু। তিনি অস্থায়ী মুসলিম, যিনি অস্থায়ী মুসলিম দেশে আশ্রয় নেয় এবং অমুসলিমরা সামরিক বাহিনীতে যোগদান করতে চায় এবং যদি তারা দিতে অসমর্থ তবে তাদের এই কর থেকে নিষ্কৃতি দেওয়া হয়েছে। অর্থাৎ সে বিদেশ থেকে আসলো এবং আমার দেশে অস্থায়ী, হ্যাঁ, তারপরে হচ্ছে সে আবার সামরিক বাহিনীতেও যোগদান করতে চায়, তো সেক্ষেত্রে আবার সে এই কর দিতে অসমর্থ, তো সেক্ষেত্রে তাকে এই কর থেকে নিষ্কৃতি দেওয়া হয়েছে। তো এরপরে আছে হাদিসেও জিজিয়া কর সম্পর্কে উল্লেখ আছে কিন্তু পরিমাণ উল্লেখ নেই। ফকিহগণ এই বিষয়ে একমত যে পূর্বে মুসলিম শাসকরা বাইজেন্টাইন এবং আম, সাসানীয় সাম্রাজ্যে এটি আদায় করতেন। উসমান উসমানীয় তুরস্কে 19 শতকের মধ্যভাগ পর্যন্ত জিজিয়া বলবৎ ছিল। হ্যাঁ, এটা হচ্ছে জিজিয়া করের ইতিহাস, এটা না আনলেই নয়, কারণ এটা আমরা দেখব যে আগে কোথায় হয়েছিল এটা। মুসলমানদের বাধ্যতামূলকভাবে সামরিক বিভাগে যোগদান করতে হতো বলে তার পরিবর্তে অমুসলমানদের ওপর একটি কর ধার্য করা হয়, কিন্তু সকল ধর্মের নাগরিকদের জন্য বাধ্যতামূলক সামরিক পেশা প্রবর্তিত হওয়ার পর এই করেরও বিলোপ হয়। মধ্যযুগে পৃথিবীর অন্যান্য মুসলিম শাসিত দেশেও অমুসলমানদের ওপর জিজিয়া কর ধার্য করা হয়। ভারতীয় উপমহাদেশে সম্রাট আকবর এটি রহিত করেন, মানে তিনি এটা বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু সম্রাট আওরঙ্গজেব আবার ক্ষমতায় এসে এটার পুনঃপ্রবর্তন করেন। এরপরে আছে সাদকায়ে ফিতর। দেখে নিই সাদকায়ে ফিতর কি। ফিতর বা ফেতরা একটি আরবি শব্দ যা ইসলামে জাকাতুল ফিতর, ফিতরের জাকাত বা সাদাকাতুল ফিতর নামে, ফিতরের সাদকা নামে পরিচিত। ফিতর বা ফাতুর বলতে সকালের খাদ্যদ্রব্য বোঝানো হয় যা দ্বারা রোজাদার রোজা ভঙ্গ করেন। যেমন আমরা ঈদুল ফিতর পালন করে থাকি, তো ঈদ হচ্ছে আনন্দ, আর ফিতর, ফিতর মানে হচ্ছে রোজা ভঙ্গ করা, এক কথায় রোজা ভঙ্গ করা। রোজার পরে যে ঈদটা হয় তাকে ঈদুল ফিতর বলা হয়। জাকাতুল ফিতর বলা হয় ঈদুল ফিতর উপলক্ষে গরিব দুস্থদের মাঝে রোজাদারকে বিতরণ করা দানকে। গরিব দুঃখী যারা দুস্থ, তাদের ঈদ পালন করার ক্ষমতা থাকে না, তো তাদের মাঝে তাদের যে রোজাদার আছে তাদের মাঝে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ দান তাদেরকে দেব, একে বলা হয় জাকাতুল ফিতর বা সাদকায়ে ফিতর। রোজা বা উপবাসে পালনের পর সন্ধ্যায় ইফতার বা সকালের খাদ্য গ্রহণ করা হয়, সেজন্য রমজান মাস শেষে এই দানকে জাকাতুল ফিতর বা সকালের আহারের জাকাত বলা হয়। নারী পুরুষ স্বাধীন পরাধীন শিশু বৃদ্ধ ছোট বড় সকল মুসলিমদের জন্য ফিতরা প্রদান করা ওয়াজিব। ইবনে উমর থেকে জানা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক স্বাধীন কৃতদাস নারী পুরুষ ছোট বড় মুসলমানদের জাকাতুল ফিতর ওয়াজিব করেছেন। এক সা পরিমাণ খেজুর বা জব ওয়াজিব করেছেন। তিনি লোকদের ঈদের নামাজে বের হওয়ার পূর্বেই তা আদায় করার আদেশ দিয়েছেন, মানে ঈদের নামাজ পড়ার আগে সেটা দিতে হবে, ঈদের পরে নামাজের পর দিলে সেটা হবে না। এরপরের টপিক হচ্ছে বাইতুল মাল। বাইতুল মাল একটি আরবি শব্দ যার অর্থ অর্থের ঘর, মানে টাকার ঘর। সেটা কি দেখে নেই। ঐতিহাসিকভাবে এটি একটি আর্থিক প্রতিষ্ঠান। জাকাতের জন্য ইসলামী রাষ্ট্রের প্রশাসন, বিশেষত প্রাথমিক যুগে ইসলামিক খেলাফতে এটির কাজ ছিল। এটি খলিফা ও সুলতানদের জন্য ব্যক্তিগত আর্থিক ও সরকারি ব্যয় পরিচালনার জন্য একটি রাজকীয় কোষাগার হিসেবে কাজ করত। এছাড়া সরকারিভাবে জাকাত বিতরণ পরিচালনা করা হতো। ইসলামী আধুনিক ইসলামী অর্থনীতিবিদদের মতে সমসাময়িক ইসলামী সমাজগুলির জন্য এটি উপযুক্ত। অর্থাৎ এই বায়তুল মাল হচ্ছে যে রাজ্যের একটা বিপদ আসলো, রাষ্ট্রের একটা বিপদ আসলো, তো সেই ক্ষেত্রে এইখানে কিছু টাকা জমিয়ে রাখা হয়, তো সেই টাকা দিয়ে ওই বিপদকে সামাল দেওয়ার জন্য যেই কোষাগারটা ব্যবহার করা হয় তাকে ইসলামী রাষ্ট্রের সংজ্ঞা অনুসারে বাইতুল মাল বলা হয়। এরপরে আছে খুমুস। খুমুস একটি আরবি শব্দ যার অর্থ কোনো বস্তুর 5 ভাগের 1 ভাগ বা 1/5 অংশ
খারাজের মতো এটাও ইসলামী রাষ্ট্রের আয়ের উৎস। ইসলামী অর্থনীতির পরিভাষায় খুমুজ অর্থ ওই সকল সম্পদের মধ্যে 1/5 যা ইসলাম বাইতুল মালে জমা দিতে নির্দেশ জারি করেছে। এর আর এসব সম্পদের মধ্যে যুদ্ধলব্ধ গনিমতের সম্পদ, তারপরে খনিজ সম্পদ, সামুদ্রিক সম্পদ সবিশেষ উল্লেখযোগ্য। এরপরে দেখব শ্রমনীতি। আমরা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, পুঁজিবাদী অর্থব্যবস্থায় শ্রমনীতি দেখেছিলাম, আর এইটাই আমরা দেখব মিশ্র অর্থব্যবস্থায় দেখেছি। ইসলামী অর্থব্যবস্থা হচ্ছে ইনসাফ ভিত্তিক অর্থব্যবস্থা। ইসলামী অর্থব্যবস্থায় কোনো শ্রমিক শোষণ নেই। এখানে দাম ব্যবস্থা থাকে সক্রিয়, স্বয়ংক্রিয়। তবে দ্রব্যের অতিরিক্ত হারে দাম বেড়ে গেলে সরকার আমদানি বা উৎপাদন বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নেয়। অর্থাৎ এখানে মূল্যস্ফীতি হওয়ার কোনো চান্স নেই, যদি হয়ও সেটা সরকার নিয়ন্ত্রণে নেয়। এরপরে আছে পবিত্র কোরআনে উল্লেখ আছে, মানুষ যে জন্য পরিশ্রম করে সে তাই পাবে। সূরা আন-নাজম আয়াত নং 39। আবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার মজুরি পরিশোধ করো। এখানে এই কথাটার মাধ্যমে আমরা বুঝতে পারি এখানে ইসলামের শ্রমিকদের কতটা মূল্য দেওয়া হয়েছে, যে তার গায়ের ঘাম শুকানোর আগে তার মজুরি পরিশোধ করতে হবে, সেটা অবশ্যই ন্যায্য মজুরি, কম না। এরপর দেখবো আমরা সামাজিক নিরাপত্তা কি আছে। ইসলামী অর্থব্যবস্থার সব থেকে আলোচিত এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শিরাআতুন ইসলাম গ্রন্থে উল্লেখ করেছেন যে খলিফা তার রাষ্ট্রে কোনো ফকিরকে ফকির রাখতে পারবেন না, কোনো ঋণীকে ঋণী রাখতে পারবেন না, কোনো দুর্বলকে অসহায় রাখতে পারবেন না, কোনো অত্যাচারীকে অত্যাচার করতে দিতে পারবেন না, প্রতিটি বস্ত্রহীনের জন্য বস্ত্রের ব্যবস্থা করবেন। এরপরে দেখবো আমরা সারাংশ, মানে এতক্ষণ যা দেখলাম সবকিছুর মূল কথা কি আছে ইসলামী অর্থব্যবস্থায়। ইসলামী অর্থব্যবস্থা ইসলামী শরীয়তের দিক নির্দেশনা অনুযায়ী চলে, আমরা প্রথমেই এটা দেখছি। তারপর হচ্ছে ইসলামী অর্থব্যবস্থায় হালাল হারামের বিধান রয়েছে, অর্থাৎ নিষেধাজ্ঞা এবং সম্মতির বিধান রয়েছে। অর্থাৎ এখানে উৎপাদনে এবং ভোগের ক্ষেত্রে নিষেধাজ্ঞার বিধান রয়েছে। এখানে সম্পদের মালিক কোনো ব্যক্তি বা রাষ্ট্র নয়। এ ব্যবস্থায় বিশ্বাস করা হয় সম্পদের মালিক একমাত্র আল্লাহ, মানুষ শুধু এর পরিচালনা করবে। পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছুর সত্ত্বাধিকারী একমাত্র আল্লাহ তাআলা। এটা উল্লেখ করা হয়েছে সূরা আল বাকারার আয়াত নং 284। ইসলামী অর্থব্যবস্থায় মূলত পরকালের হিসাব ভিত্তিক, অর্থাৎ এখানে বিশ্বাস করা হয় একজন আরেকজনকে ঠকালে তার জন্য পরকালে আল্লাহর কাছে জবাব দিতে হবে, যার ফলে এই অর্থব্যবস্থায় কোনো সমস্যার সৃষ্টি হয় না। এক কথায় বলা যায় ইসলামী অর্থব্যবস্থা হচ্ছে একটি সুষম ভারসাম্যপূর্ণ ন্যায়ভিত্তিক অর্থব্যবস্থা। তো বোঝা গেল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ডিসলাইক দিবেন। ডিসলাইক দিলে নিচে কমেন্টে জানিয়ে যাবেন যে কেন ডিসলাইক দিলেন। ধন্যবাদ সবাইকে।